ওম শান্তি। ওম জানলাটা খুলে দিয়েছে বলে। ওম শান্তি। 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 ওম ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এর আগে আমরা প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত পাঠ করেছি। আজ আমরা শ্রীগীতার নবম অধ্যায় পাঠ করব। শ্রী ভগবান বললেন, সর্বদেশ শূন্য তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা বলিব, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হতে মুক্ত হইবে। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ ও গোপনীয়, ইহা অতি পবিত্র ও উত্তম, ইহা প্রত্যক্ষ ফলপ্রদ ধর্মসম্মত, ইহা সুখ সাধ্য ও দুঃখ সাধ্য নয়। হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকেন। আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যক্ত, আমাতে সর্বভূত অবস্থিত। আমি কিন্তু সে সকলেই অবস্থিত নহি। তুমি আমার ঐশ্বরিক যোগ শক্তি দর্শন করো। পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়া আছি, অথচ আমি ভূতেও নহি, আমাতেও ভূত নহে। যেমন আকাশস্থিত মহান বায়ু সর্বত্রগামী, তেমনি সর্বভূত আমাতে অবস্থিত আছে। হে অর্জুন, প্রলয়ের সময়ে সর্বভূত আমার প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়। পুনরায় সৃষ্টিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি। আমি নিজের প্রকৃতিকে স্থির করিয়া মায়াবশে অবশ্য এই ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে অর্জুন, উদাসীনের ন্যায় এই সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাধিতে পারে না। আমি উদাসীনবৎ অবস্থিত, আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি চরাচর সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূঢ়গণ আমার মহা পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নর দেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যাহারা নিষ্ফল কর্মা, নিষ্ফল কামা, বিফল জ্ঞান ও বিচার শূন্য, তাহারা বুদ্ধি মোহনকারিণী রাক্ষসী আসুরী প্রকৃতিকে আশ্রয় করিয়া থাকেন। হে অর্জুন, যাহারা দৈব প্রকৃতিকে আশ্রয় করেন, সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি জানিয়া এক মনে আমার উপাসনা করিয়া থাকেন। তাহারা সর্বদাই আমার নাম কীর্তন করেন, যত্ন ও ভক্তি সহ আমাকে প্রণাম করিয়া নিত্য যোগ সহকারে আমার উপাসনা করেন। কোনো কোনো মহাত্মা জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন। তাহার মধ্যে কেহ নিজেকে আমার সহিত অভেদ জ্ঞানে ভজনা করেন, কেহ বা আমাকে আমি দাস, তিনি প্রভু রূপে চিন্তা করেন। আবার অনেকে নানা দেবতা রূপে কল্পনা করিয়া আমার উপাসনা করেন। আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সদা, আমি ঔষধ, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হোম ও হোম দ্রব্যাদি। আমি এই জগতের পিতা, মাতা, ধাতা, পিতামহ, জ্ঞেয় পদার্থ, পবিত্র ব্রতাদি, ওঙ্কার এবং আমি ঋক সাম যজু
প্রভৃতি সকল বেদ। আমি গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, আশ্রয়, শরণ, সুহৃদয়, প্রলয়, উল্কাপাত, লয়, আবার অবিনাশী বিষ স্বরূপ। হে অর্জুন, আমি সূর্য রূপে তাপদান করি, আমি বৃষ্টি বর্ষণ করি ও জল আকর্ষণ করি। আমি জীবন, আমি মৃত্যু, আমি স্থূল, আমি সূক্ষ্ম অব্যক্ত। ত্রিবেদবিদগণ সোমরস পানে পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোক প্রার্থনা করেন। তাহারা পুণ্য ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গসুখ ভোগ করেন। তাহারা সেই স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে আবার মর্তলোকে জন্ম লয়েন। এইরূপে ত্রিবেদ ধর্ম অনুষ্ঠান করিলে কামকামীরা কেবলই জন্ম মৃত্যুকে পাইয়া থাকেন। যাহারা অন্য বাসনা ত্যাগ করি এক মনে আমারই চিন্তা করেন, সেই ভক্তদের জন্য আমি নিজ যোগ ও ক্ষেম প্রদান করিয়া থাকি। হে অর্জুন, যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করেন, তাহারাও না জানিয়া আমাকেই ভজনা করেন। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু। আমাকে ভালো করিয়া না জানিয়া লোকে প্রকৃত পন্থা হইতে বিচলিত হইয়া থাকেন। ইন্দ্রাদি দেবতার অর্চনা করিলে ভক্তরা দেবলোকে যান। শ্রাদ্ধাদি দ্বারা পিতৃগণের অর্চনা করিয়া তাহারা পিতৃলোকে যান। যজ্ঞাদি দ্বারা ভূতগণের অর্চনা করিলে ভূতলোকে যান। কিন্তু আমার অর্চনা করিলে আমার ভক্তরা আমাকেই পান। যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল দেন, আমি তাহার সেই সব ভক্তি প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, তুমি যাহা যাহা কার্য করো, ভোজন, হোম, দান, তপস্যা, সে সবই আমাতে সমর্পণ করো। এইরূপে শুভ ও অশুভ ফলযুক্ত বন্ধন হতে মুক্ত হইবে এবং সন্ন্যাসরূপ যোগযুক্ত চিত্তে আমাকেই লাভ করিবে। সকলকেই আমি সমান দেখি, বিশেষ কাহারও প্রতি আমার বিদ্বেষ নাই। আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই, কিন্তু যাহারা ভক্তির সহিত আমার অর্চনা করেন, আমি তাহাদের সহিত থাকি এবং তাহারাও আমাতে থাকেন। যদি অতি দুরাচার ব্যক্তিও এক মনে আমার ভজনা করেন, তাহা হইলে তাহাকেও লোকে সাধু বলিয়া মনে করে, তাই তাহাকে সাধু বলিয়া জানিবে। শীঘ্রই যে ধর্মাত্মা হইয়া নিত্য চিরশান্তি পায়, হে অর্জুন, তুমি নির্ভয়ে সকলের নিকট জানাও যে যে আমার ভক্ত সে কখনো বিনষ্ট হয় না। হে অর্জুন, যাহারা নিজ কুলে জন্ম অথচ বৈশ্য, শূদ্র অথবা স্ত্রী লোক, তাহারাও আমার আশ্রয় লইলে পরমাগতি প্রাপ্ত হয়। এ বিষয়ে পুণ্যবান ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণের কথা আর কি বলিব। এই জাগতিক ভোগ নিত্য অনিত্য, পরিণামে অসুখকর। তাই বলি, হে অর্জুন, আমাকে ভজনা করো, আমাতে মন দাও, ভক্তি করো, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। এই মত পরায়ণ হইয়া আমাতে নিজ আত্মযোগ করিয়া আমাকে প্রাপ্ত হও। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তথার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।